নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সাথে। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ওই একটু তো শারীরিক সমস্যা হচ্ছে, যেহেতু হিমোগ্লোবিনের প্রবলেম। যাই হোক, ওগুলো তো থাকবেই। আর এদিকে দেখো প্রায় 6টা বাজে ঘড়ির কাঁটায়। তো এখন থেকেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। দেখো বাইরে কিন্তু ভীষণ মেঘলা হয়ে আছে আকাশটা, আর বৃষ্টিও যথারীতি পড়তে শুরু করে দিয়েছে। এই যে দেখো বাইরে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে, আর এদিকে আমরা রুমের মধ্যে আমার যাবতীয় সব কিছু কাজবাজ শুরু করে দিয়েছি। তো এদিকে বৃষ্টিটা তো পড়ছেই, তবুও জল তো আমাদের আনতে যেতেই হবে। তার জন্য ওদিকটাতে গিয়ে জলটা ধরিয়ে নিয়ে চলে এসেছি সকাল সকাল, কারণ সকালবেলা জল ছাড়ে আর সকালবেলা একটু উঠতে হয় আমাদের জন্য। ওদিকে জল খাওয়ারের জল ধরে রেখে দিয়ে এদিকে চলে এসেছিলাম। কালকের কয়েকটা বাসন ছিল, ওইগুলো এই গামলাটার মধ্যে সবগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, কারণ এখানে একটু পরিষ্কার করব, যেখানে থালা বাসন রাখা হয়। আর ওখানে একটু পরিষ্কার করা হয়, মাঝে মাঝে আবার করিও না। তো আজকে ভাবলাম একটু সকাল সকাল যেহেতু উঠে পড়েছি, ভালো করে উঠে পরিষ্কার করে নিই। তো একটু পরিষ্কার করে নিয়েছি ওখানে নিয়ে। আমার ওই যে মানি প্ল্যান্টগুলো ছিল, ওইটাকে তো কয়েকদিন অন্তর জল চেঞ্জ করি, তো আজকে জল চেঞ্জটা করে দিলাম। এখন একটু তাড়াতাড়ি করে জল চেঞ্জ করে রাখি। আগেরগুলোতেই কিন্তু অনেক দেরি করেই করতাম, যেগুলো বোতলে থাকতো। আর এটাতে একটু জলটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে দিই, কেন কি একেবারে ছোটো তো, আর অনেকগুলো গাছ। আর এখানেই যেহেতু মানি প্ল্যান্টটা ওখানে সাজিয়ে রাখি টেবিলটাতে, এটা একটু ভালো করে মুছে নিলাম, নিয়ে এখানে একটু সুন্দর করে সাজানোর জন্য এটা রেখে দিই। সত্যি ভীষণ সুন্দর লাগে মানি প্ল্যান্টগুলো। তো আমি কিন্তু আর কোনো খাবার দিই না, জল দিই। একদিন মনে হয় চিনি দিয়েছিলাম, আর কখনো কোনো কিছু দিইনি। তারপরে চলে এসেছিলাম এই যে আমাদের মেন রুমে, বেডরুমে। এখানেই তো আমাদের বেশিরভাগ কাজ থাকে, আর ডাস্টিং করা, মোছা সব কিছুই থাকে। আর যেহেতু এখানেই ঘুমোই আমরা, তো ভালো করে মুছে টুছে রাখি। এটা ভীষণ ধুলো পড়ে যায়, আর দেখতেও খারাপ লাগে, কারণ এখানেই বসলে বোঝা যায় নোংরা পড়ে থাকলে। এমনি খাট হলে অতটা বোঝা যেত না, ঝেড়ে নিতাম তাতেই হয়ে যেত। কিন্তু এগুলোকে একটু মুছে রাখতে হয়, আর সুন্দর লাগে মুছে রাখলে। আর এটা আমার রোজকার ডিউটি হয়ে গেছে এখন। এটা আসার পর থেকে একে আরও বেশি করে সময় দিতে হয় এই মোছা নিয়ে। দুদিকেই মুছতে হয়, আর দুদিকটা হালকা করে মুছে নিই, চারদিকেই মুছে রাখতেই হয়, যেহেতু ভীষণ ধুলোবালি ওড়ে। আর এই যে ফ্যানটা, এটা আমাদের রুমের মধ্যে থাকে, আর এখানে কিন্তু কোনো সিলিং ফ্যান থাকে না। এই টেবিল ফ্যানটাই আমরা নিয়ে ঘুমোই। সিলিং ফ্যানটা ওপাশে রাখা আছে, কেন কি কেউ যদি আসে তাহলে ওর রুমে যদি কেউ ঘুমোয়, বেশিরভাগ কেউ আসলে এই রুমে ঘুমোতে দিই আমরা, আর আমরা ওদিকটাতে ঘুমোই। তো যাই হোক, এখানেই এটা রাখা আছে। তো টেবিল ফ্যানটা একটু মুছে নিয়েছি। আর যেহেতু এটা সাদা কালারের, এটা দেখো কত নোংরা লাগছে। আর ভেতরের যে ওই ব্লেডগুলো, ওইগুলো তো নোংরা হয়ে গেছে, ওগুলো আর খুলেই মুছতে হবে। যাই হোক, ওগুলো তোমার দাদাভাই করবে, ওটা তো আমার কাম্য নয়, পারবও না এগুলো খুলতে। আর এদিকে রুমটা চলো পুরোটাই ডাস্টিং করে নিই। তো এখান থেকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের আর কোনো ডাস্টিং বেশি দেখাবো না, একটুখানি এখানকার ওই যে পালংটার নিচটা একটু ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে চলো পুরো রুমটাই ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে সোজা চলে এসেছিলাম এখানে। এগুলো সাজিয়ে নিয়েছি, নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। আজকে না এই জবা ফুলগুলো ছিল, তো এগুলো ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। আর খুব সুন্দর লাগে এরকম কাঁচের বাটিতে করে জলের মধ্যে দিলে। আর অন্য কোনো ফুল হয়তো ছিল, কিন্তু বৃষ্টির জন্য আর কোনো কিছু নেওয়া হয়নি ওখান থেকে। আর একজন মাসিমা তোলে, তো বললে কিন্তু দিয়ে দেয়। যাই হোক, তারপরে সকালবেলা সব কিছু আমার মোটামুটি হয়ে গেছে, মিনিমাম হয়ে গেছে। তারপর ভাবলাম যে আজকে একটু ভাত বসাবো, ডিম আলু ভাতে দিয়ে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম। দেখো সকালে তো খিদে পাচ্ছে সবার। আর এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম, তোমার দাদাভাইকে আমি বলেছিলাম যে আমার একটু মিষ্টি নিয়ে আসবে আমার জন্য। এতটাই হিমোগ্লোবিনের প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে একটু মিষ্টি টিষ্টি খেলে হয়তো একটু ভালো লাগবে। তার জন্য ওই মিষ্টিগুলো নিয়ে এসে, আমি তো বলছিলাম যে রসগোল্লা নিয়ে আসতে, তো এইটাই নিয়ে এসেছিলো। তো ওইটা দিয়ে তিনজনে মিলে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি।
চলো তারপরে চলে এসলাম আমাদের এই গাছগুলো অনেক দিন। ওদিকে দেখো রাস্তায় গাড়ি যাচ্ছে, এত শব্দ, মানে অনেক দিন যাবত মানে জল দেওয়া হয়নি, কেন কি যেহেতু এখানে সামনে থাকে বৃষ্টির জল পড়ে ভাবি, কিন্তু না, বৃষ্টির জল একেবারেও এখানে আসে না এত। হ্যাঁ, যদি ঝড় বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয়, তখন হয়তো আসে, তখন তো আমরা সব কিছু ছেড়ে রাখি, মানে ওই পর্দা টর্দা, তখন আর এখানে এতটা বেশি আসে না। যাই হোক, ওখানে একটু গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিয়েছি, মানে হালকা হালকা করে জল দিয়েছি, এখন তো বর্ষাকাল, বেশি আর জল দিলাম না। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, ওই যে কয়েকটা কৌটো ছিল ওইগুলো ভালো করে মুছে নিচ্ছি, প্রচুর নোংরা জমে গেছে ওই যে দেখো এইগুলোতে। আর যেহেতু পুরোনো ঘর তো এখান থেকে ভীষণ ঘরের মধ্যে থেকে বালি সিমেন্ট ওগুলো খুলে খুলে পড়ে, তো যাই হোক ওগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে কি আছে বলো তো, এই যে তাল মিশরি আছে, তারপরে কিশমিশ, কাজু, আর শিলাজিৎ, তোমরা জানো শিলাজিৎ হয়তো, আর চিড়ে, তারপরে আরও অনেক কিছু আছে। আর তো ওইগুলো মুছে নিচ্ছি, আর এতটা ভালো করে খুলেও দেখা হয়নি, যেগুলো দেখা যাচ্ছে সেগুলো তোমাদেরকে বললাম, ওগুলো মুছে ওইটাতে করে ভালো করে সাজিয়ে নেব। আর ওদিকে আমার ছেলেও কিন্তু আমাকে হেল্প করছে। আর আজকে যেহেতু বাবা বাড়িতে আছে, তাড়াতাড়ি ওর পড়া হয়ে গেছে, বাবার কাছে বসলে তাড়াতাড়ি করে পড়া হয়ে যায়, এই জন্য বাবার কাছে ভীষণ পড়তে বসে, আর আমার কাছে পড়তে বসলে আমার একটু সময় লাগে। তো পড়াশোনা হয়ে গেছে, আর এখানে আমাকে হেল্প করতে চলে এসেছিলো। যাই হোক, কারেন্ট কিন্তু এখন চলে গেছে, যেহেতু বললাম বাইরে বৃষ্টি হচ্ছে, কারেন্ট যাচ্ছে আর আসছে, মাঝে মাঝে আছে, মাঝে মাঝে চলে যাচ্ছে। আমি ওই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করে নিচ্ছি। আর চলো এগুলো ভালো করে সুন্দর করে মুছে নিয়েছি, যে সকাল সকাল আজকে। আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার সংসারের সব বাসি কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমরা যদি চাই ভাবে কিন্তু সব কিছু একবারে অল্প সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে পরিপাটি করে সব কিছু রাখতে পারি। চলো, এখন তো সব কিছু আমার কাজের শেষ, আর তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর এখন প্রায় বাজে 1:30। তোমার দাদাভাইকে বললাম আলুটা মাখাতে, ডিম আলু মাখা সকালে, আর একটু মানে ফেনা ভাত মতন হয়েছে, তো এই দেখো, তো এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর এদিকে দেখো বাইরে বৃষ্টি যথারীতি হয়েই চলছে, কারেন্ট তো মাঝে মাঝে চলে যাচ্ছে, মাঝে মাঝে আসছে, এরকমই হচ্ছে। তো বৃষ্টি পড়ুক, আমাকে তো আমার সংসারের কাজকর্ম করতে হবে, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই। আবার অনেকটা সময়ের পরে চলে এসেছিলাম এখানে দুপুরে রান্নার জন্য সব অ্যারেঞ্জ করতে। আর দুপুরে এই যে সবজি কাটছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর এদিকে দেখি আমার একজন দিদিভাই চলে এসেছিলো আমাদের মানে বাড়িতে। তো ওই দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো, কেন কি আমি মানে সবজি কাটছিলাম, তো বন্ধ করে দিয়ে সবজি কাটা অফ করে রেখে তারপর দিদিভাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম, প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো কথা বলতে বলতে। দিদিকেও অনেক দিন পর এসেছিলো। আর এদিকে দেখো রান্নাবান্না সেরে তোমাদের একেবারে চলে এসেছিলাম স্নান করে। আর রান্নাবান্না আজকে বেশ শেয়ার করলাম না, কারণ ঝটপট করে রান্না করতে গিয়ে আর ক্যামেরাও করা হয়নি। চলো, আজকের এত সময় ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে, পাশে ছিলে, ভিডিওটি কন্টিনিউ করছিলে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদেরকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর লাঞ্চ মেনু হচ্ছে এই শাক ভাজা, উচ্ছে ভাজা, আর কুঁদরি তরকারি, সয়াবিনের ঝোল। চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো।